বাংলাদেশ হংকং আজ মুখোমুখি হবে। এই মুহূর্তে হংকং চায়নায় রয়েছেন রিপোর্টার ফাহিম ইসলাম। ম্যাচের আগে সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ফাহিম, আজ এশিয়ান কাপ বাছাইয়ের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। যেই ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে, না জিতলে কিন্তু সেই রেস থেকে ছিটকে পড়বে লাল সবুজরা। সেই ম্যাচে কিন্তু বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। গতকালকে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে তপু বর্মন যিনি রয়েছেন তিনি কিন্তু আসছেন, এবং কি এছাড়া সমিত সোম, ফাহমিদুল এবং জায়ান আহমেদ এরাও কিন্তু শুরুর একাদশে থাকবেন। তবে বাংলাদেশ দলের যে আজকের যেই ম্যাচটা, সেটা কিন্তু যে বাংলাদেশ দলের ফরমেশন একাদশের সঙ্গে, সেই ফরমেশনটাও চেঞ্জ হতে পারে, এবং কি বাংলাদেশ দল আক্রমণাত্মক খেলার চেষ্টা করবে। কারণ এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। যদি বাংলাদেশ এখান থেকে 3 পয়েন্ট নিতে পারে, তাহলে বাংলাদেশ যেই এশিয়ান কাপের যে যাওয়ার যে ক্ষীণ স্বপ্ন, সেই স্বপ্নটাও কিন্তু বেঁচে থাকবে। আর যদি আমরা ম্যাচের কিছু ইনফরমেশন দিতে চাই, আজ সকালেই কিন্তু বাংলাদেশ ফুটবল দলের টিম ম্যানেজার আমির খান তিনি ম্যাচ ভেন্যুতে গিয়েছেন, সব কিছু ভিজিট করেছেন, দেখেছেন ফ্যাসিলিটিস, এবং কি তার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে বাংলাদেশের যে ম্যাচটা, সেই ম্যাচটা কিন্তু পরিচালনার দায়িত্ব পেয়েছেন জাপানিজ রেফারিরা, এবং 4th অফিসিয়াল হিসাবে থাকবেন একজন ভুটানিজ রেফারি। এবং ম্যাচ কমিশনারের যে দায়িত্বে তিনি খুবই স্ট্রিক্ট মানুষ, মালয়েশিয়ান একজন। তারা আসলে এখন পর্যন্ত আমরা আসলে আমির খানের কাছে বাংলাদেশের ফরমেশন বা আজকে কে সুযোগ পাচ্ছে সেই বিষয়গুলো জানতে চেয়েছি। সেটা তিনি বলেছেন আসলে স্ট্রিক্টভাবে নিষেধ করা আছে। সো এই বিষয়গুলো কিন্তু আসলে বাংলাদেশ দল মাথায় রাখবে। এছাড়া বাংলাদেশ দলকে শুরু থেকেই আসলে হংকং চায়নাতে আসার পর থেকে অসুবিধার মধ্যে ফেলে রেখেছে এখানকার ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশন। তারা আসলে মানসিকভাবে বাংলাদেশ দলকে বিপর্যস্ত করার জন্য আসলে এই মাইন্ড গেমটা খেলছে। আর হংকং দলের কথা যদি বলতে চাই, হংকং দল কিন্তু বাংলাদেশ দলের চেয়ে কিছুটা পিছিয়ে আছে, কারণ তাদের নিয়মিত গোলরক্ষক কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছেন। কিন্তু তবে বাংলাদেশ দলকে ভয় ধরাবেন তিনি কিন্তু যে রাফায়েল মার্কেস যিনি গত ম্যাচে হ্যাটট্রিক করেছেন, এবং সেই মার্কেসকে কিন্তু আটকে রাখা গেলে হয়তো এই ম্যাচে ভালো ফলাফল হতে পারে। এবং বাংলাদেশ দলের আরও একটা যে ডিসঅ্যাডভান্টেজ থাকবে, সেটা হবে যে ছাদ বন্ধ করা ম্যাচে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলা। তো ম্যাচ নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ম্যাচ এবং হংকং নিয়ে এই ছিল হংকং চায়না থেকে আমার কাছে সবশেষ খবর। বাংলাদেশ হংকং চায়না ম্যাচের আগে সেখান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফাহিম ইসলাম, জানাচ্ছিলেন দু দলের সবশেষ অবস্থা।